পরিবেশনা। আমি এটা ডিরেক্টর পরিণতি ঘোষকে ডেকে নেব এদের টিমকে ইন্ট্রোডিউস করার জন্য। কিছু কিছু মুহূর্ত মানুষের জীবনে আসে যখন অনেক শব্দ ডিকশনারিতে থাকলেও শব্দগুলোকে পাশাপাশি বসিয়ে বলবার মতন ক্ষমতা আমরা হারিয়ে ফেলি। আজকের এই মুহূর্তটা আমার কাছেও সেই রকমই একটা মুহূর্ত। সিঙ্গাপুরে 1 বছর পেরোতে না পেরোতেই এরকম একটা ভালো কাজ আমি করতে পারবো, তাও আপনাদের মতন শ্রদ্ধেয় দর্শক মণ্ডলীর সামনে, এটা আমার প্রত্যাশার বাইরে। যাই হোক, বেশি বকবক করে সময় নেব না। আমার বোধহয় আর আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার খুব একটা বিশেষ প্রয়োজন নেই। এরা নিজেরাই স্বমহিমায় যথেষ্টভাবে পরিচিত, তবুও একটু একটু করে পরিচয় করিয়ে দিই। শিবু দৈত্য মৃত হবার পর যে পাঠ করেছেন এবং ডাক্তারের ভূমিকায় যে পাঠ করেছেন অরুণাভ ঘোষ। জীবিত শিবু দৈত্যর ভূমিকায় পাঠ করেছেন অভিষেক মুখার্জি। কানাই এবং ভূতের অসাধারণ নাকি কণ্ঠে যিনি পাঠ করেছেন তিনি হচ্ছেন দেবব্রত বিশ্বাস। আর দুজনের কথা আমার কি বলবার দরকার আছে? আপনারা কেউ একটু বলুন প্লিজ। জোরে হাততালি। এবং আরেকজন যার কথা বোধহয় আমার একেবারেই বলার দরকার নেই, বাসের অন্যতম শিল্পী শ্রীপর্ণা রায় এক নৃত্যকারী। কিন্তু আরেকটু সময় নেব। আমার অসংখ্য ধন্যবাদ কৌশিকদার কাছে। কৌশিকদাকে প্রচন্ড বিরক্ত করেছে এই অনুষ্ঠানটার জন্য, কৌশিকদা সেগুলো সহ্য করেছেন। এবং আমাদের নেপথ্য থেকে যারা সাহায্য করেছেন, আলো নিক্ষেপে রঞ্জন চক্রবর্তী এবং আবহ নিক্ষেপে মানবশ্রী মুখার্জি, আপনাদের সকলের কাছে আমার শ্রদ্ধেয় প্রণাম।